শুভ সকাল বন্ধুরা, শুভ বৃহস্পতিবার। সকাল সকাল যতটুকুনি সম্ভব এক কথা করে এসে এই যে পূজা পাঠ দিলাম, বৃহস্পতিবারে ঘর টট পাল্টালাম, গোপালদেরও সেবা দিলাম। তাই ভাবলাম ঠাকুর দর্শন করি, পুজো দিয়েই ব্লগটা আমার স্টার্ট করে দিই। ওই যে আমার ঘট ওখানে, ঠিক আছে। তো চলো এবার সরাসরি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যাওয়া মানেই সকাল সকাল একটু চা খাবো সবাই মিলে। তারপরে মেয়েও আজকে স্কুল আছে, ছেলেরও স্কুল আছে, বাবাও বেরোবে। আজকে আমার পালা নেই, কারণ ওর বাবা আজকে 10:30টার সময় বেরোবে। ওই জন্য ছেলেকে একবারে রেডি করে দিলে নিয়ে বেরিয়ে যাবে স্কুলে, দিয়ে ও ওখান থেকে বেরিয়ে যাবে। কারণ মোটামুটি মেট্রো ধরে যাবে ওর বাবা। আর আমার স্কুলটাও ওই দিকে, মানে আমার ছেলের স্কুলটাও ওই দিকেই, তো ওর বাবা স্কুলে ওকে দিয়ে সোজা বেরিয়ে যাবে। তাহলে আজকে আমার শুধু আনার টেনশানটাই আছে, যাওয়ার টেনশানটা নেই। আর মানে অতটা হবাং দবাং লাগবে না কাজে। নাহলে সকালবেলা যদি আমাকে দিয়ে আসা হয় প্রচুর তাড়া থাকে, প্রচুর। একবার নিজে রেডি হব, ওকে রেডি করব, টুকটাক গোছানো থাকে। এবার মেয়ে সকালে একদম খায় না, কিচ্ছু খায়নি। আজকে ওই যে কী যেন একটা স্যান্ডউইচের মতনই হয়, মানে কিসের যেন, ওই একটা নিয়ে চলে গেছে টিফিন। আমি না ভাবি যে তুই কি মানুষ, তুই কি থাকবি সারাদিন, তোর খিদে পায় না? বলে না, আমার খিদে পায় না। বিগত এই 1.5-2 বছর ধরে এরকম দেখছেন, এরকম না খেয়ে খেয়ে দিদার এরকম শরীর খারাপ হয়ে দেখ কী হলো দিদার। আজকে দিদাকে অল্প বয়সে চলে যেতে হলো ছেড়ে আমাদের। আমরা কত মানে অল্প বয়সে মা বাবা হারালাম, এরকম বয়সে মানে মিনিমাম 40-45 বছর বয়স অবধি অন্তত মা নালে বাবা কেউ না কেউ থাকে। আর আমাদের এইটুকুনের মধ্যে সবই শেষ, মাও নেই বাবাও নেই। বোঝাই কিছু, আর শোনে কি শোনে না ওই জানে। ওর খিদে পায় না, কি জানি বাবা, আমি বুঝে পাই না। ডাক্তারও দেখালাম, ওষুধ খেলো, তাতে ওর কিছু হয় না। ওর খিদেটাই কম ছোটোবেলা থেকেই, অবশ্য ছোটোবেলা থেকে ওর খাবার প্রতি খুব মানে বিতৃষ্ণা টাইপ। বলি যে খাবারের প্রতি এরকম করতে নেই, ওর খিদে পায় না, আমি কি করব, এরকম আর কি। যাই হোক, চলো কথা বললেই ব্লগ বেড়ে যাবে অনেকটা, তাই 2 মিনিট হতে যাচ্ছে। এখন চাটা খেয়ে কী কী রান্না করি তোমাদের সাথে অবশ্যই তো প্রত্যেক দিন এটাই শেয়ার করি। আর ওরা বেরোবে, তাড়াহুড়ো করে। দেখো দরজা বন্ধ করে কথা বলতে হচ্ছে, ভিতরে কি আওয়াজ, চিৎকার করবে, চেঁচামেচি করবে। ছেলেটা দুষ্টু, ছোট না, তাই জন্য বন্ধ করে ফ্যান ট্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে হয়। কতটা কষ্ট করে ভিডিও করি, তাও সেভাবে তোমরা দেখো না, ভাববে যে আমরাও তো ঘরে করি, তোমাদেরটা কি দেখবো, এরকম আর কি না। এটা ভালোবেসে জাস্ট আমার জীবন প্রণালী, জীবনযাত্রাটা তোমাদের সাথে তুলে ধরি। তোমরাও করতে পারো। কি গরমে দেখো ঘেমে যাচ্ছে। যাই হোক, চলো বকর বকর কম, যতটা সামনে এসে পারবো করবো, নচেত একদম ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা বন্ধ। নো ফ্রন্ট ক্যামেরা। ভালো করে ঠাকুর দর্শন করেছো? লাইটটা জ্বালিয়ে, ঠিক আছে। এটা আমার অনেক দাদা দিদি কাকিমা এদের জন্য। সবাই আমার ঠাকুর ঘরের জায়গাটা খুব পছন্দ করে। এটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি, যে আমি এরকম করে রাখি বলে তাদের ভালো লাগে, তারা আমাকে বলে, কমেন্ট করে। আর আমার গোপুসোনারাও মনে হয় আমাদের ফ্রেন্ডদের ভালোবাসে, দেখতে চায়, সেজন্য তারা এরকম কমেন্ট করেছেন যে তোমার ঠাকুরঘর দিয়েই শুরু করো বা ঠাকুরের জায়গা থেকে শুরু করো। আমিও সেই জন্যই সেটা করি। আমাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসবে, অবশ্যই আমি তাদের মন প্রাণ দিয়েই ভালোবাসবো, তাই নয় কি? তো চলো চলে যাই একদম সরাসরি রান্নাঘরে। চা খাবো, কাটাকুটি করব, রান্না করব। তারপরে আরেকটা কথা, দাঁড়াও, আমার বকুমকে আবার খাওয়াতে হবে, ঠিক আছে। এবার খাইয়ে দাইয়ে ওই সব গুছিয়ে আসছি। চলো, ক্যামেরা পড়ে যাচ্ছিল, টিপ পড়েছি তো ঠাকুরকে দিয়ে। দেখো মোটামুটি একটু করে নিয়েছি, দেখো প্রেশারে ভাত সিটি মেরে নিলাম, যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিই, জানো তো। চলো ঢাকা দিয়ে রাখি। এখানে ভেন্ডি পোস্ত করব, তাই ধুয়ে ভেন্ডি কেটে রেখেছি, লাউ কেটেছি, এখানে আম কেটেছি। আজকে আম আর লাউ দিয়ে ডাল বানাবো, ঠিক আছে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে, আলু এর মধ্যে একটু দিয়ে নিয়েছি। আজকে একদম হালকা পাতলা রান্না, গরমে একদম কিছু সেরম দুর্বল রান্না করব না। কারণ এই গরমে সেরকম কেউ কিছু খেতেই চাইছে না, রান্না পড়ে থাকে অর্ধেক সময়। দুর্গম রান্না করলেই দুর্গমই হতে হয়। যাই হোক, চলো কিরম মজা মজা করে কথা বলি না, চলো। দেখো যেই খাবার দিয়েছি এটার মধ্যে, ওর মাটা এত দুষ্ট হয়েছে, লাফ দিয়ে ওর মাটা পালিয়ে গেল ঘরে, আর বাচ্চাগুলো খাচ্ছে। আর এদের দেখো না, খাওয়া সারা, ওই যে খেয়ে এখন বসে আছে। আবার মানে দুষ্টামি, এরা খুব দুষ্টুমি। ওটা চলে গেল খাটের তলায় ঢুকে, আর এরা এখন খাচ্ছে। ওই যে দেখো খাটের তলায় গিয়ে ঢুকে বসে আছে, বেরোচ্ছেই না, এই জন্য ছাড়ি না, জানো, আটকে আটকে রাখি। দেখেছো? ওই দেখো খাটের তলায়, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ওই দেখো, ওই যে বসে আছে, দেখো শুয়ে রয়েছে, আবার গরমে শুয়ে আছে। এখন কি বলো, এখানে কেউ নেই। আর এই ছেলে মেয়ে সব এইমাত্র স্কুল চলে গেল। দেখো ছেলে মেয়ে থাকলে তাও একটু এদিকে পাখা চলবে, এখন এখানে কেউ নেই, ওর একার জন্য পাখা চালিয়ে রাখতে হবে, মানে এরকম অবস্থা, বুঝছো।
আর এই যে আমার বকম বকম এখানে বসে আছে, এখন উড়ে এসে এখানে বসলো। ওকে এইমাত্র পাউরুটি ভিজিয়ে গোল গোল করে খাইয়ে খানিকটা জল খাইয়ে দিলাম জানো। আর এই যে দেখো এই ডপারটা করে ওকে জল খাওয়ালাম যাতে ওর কোনো অসুবিধা না হয়। ছোটো ছোটো গোল গোল করে খায় যতটা, মানে আমার সকাল থেকে উঠে এদের পিছনেই কতগুলো খাটনি থাকে বলো। এই যদি নিজে নিজে খায় তাও হয়, খাবে না জানো, কি বলবো, দেখো 2-4টা চালও দিয়েছি তাও খায় না বেটা। এদের নিয়ে পিছনেই আমার 1 ঘন্টা চলে যায় কাজ করতে করতে, তাও কি উঠেই করি না। ধরো একটা রান্না বসালাম, একটা কাজ করে নিলাম, ওদের খেতে দিয়ে দিলাম, আবার আর একটা কাজ করলাম, তখন আবার বকুমকে খাওয়ালাম, তারপরে আবার একটু কাজ করে এসে আবার হয়তো মাছগুলো আবার এক এক সময় হয় সবগুলোকে একবারে খেতে দিয়ে অন্যান্য কাজ করে ফেলি, এরকম করে বুঝেছো। যখন বড়োটা কখন আসবে তখন আবার ধরা দেবো, আটকাবো। এ দেখো ঘাগরাকে, ওন্নাকে, চুটকি দিয়ে সব দিলাম খেতে। এই যে সব খাবার রয়েছে দেখতে পাচ্ছ, ওই যে চুটকিটা বসে আছে ভাবো, এই দিলাম, এই যে ওন্না এখানে রয়েছে, আর এই যে ঘাগরা। আর রোদ দেখো প্রচুর ঝলমলিয়ে উঠেছে। আমার আর অ্যালোভেরা গাছেও জল দিলাম কিছুক্ষণ আগে, দেখো কেউ বলবে না জল দেওয়ার সাথে সাথেই পুরো টেনে শুকিয়ে গেল। আর বাড়ি পুরো শান্ত। আর দেখো তখন কাজ দূর থেকে দেখিয়েছি, ভাল লাগছিলো না, কি সুন্দর লাগছে না আমার গপুগুলোকে। আমি জানো তো কাজ করি করি এখানে 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, আমার মানে কি ভালো লাগে জানো। ঠাকুরের জায়গাটা যেখানেই হোক, আমার বলে না, আমার অন্যান্য জায়গাও হোক, ঠাকুরের জায়গাটা আমার খুব পরিপাটি হলে বেশ দেখতে ভালো লাগলে আমার খুব ভালো লাগে। কি জানি মনে হয় কি সারাদিন এই নিয়ে ঠাকুরের রান্না করব, ঠাকুরকে দেবো, মানে এই নিয়ে আমার বেশি একটু থাকতে বেশি পছন্দ হয় জানো। কি জানি কেন। ছোটোবেলাতেও আমার বাড়ির পুকুর পাড়ে আমরা ঘর বানিয়ে ওখানে এইসব ঠাকুর দেবতা নিয়ে পুজো করতাম জানো। ছোট ছিলাম তাও সবাই জানো দেখতে আসতো আমার ঠাকুরের জায়গা। আমাদের পাশে বাড়ির কাকিমা জেঠিমা প্রসাদ দিতাম আবার। সুন্দর লাগে না সন্ধেবেলাটা জানো, আরও সুন্দর লাগে, লাইটিং টাইটিংগুলো জ্বালাই। কালকে আমার মেয়ের সব বান্ধবীরা এসেছিলো আমার কাছে প্রোগ্রাম তুলতে, বুঝছো। আমাদের এই দুটো এই নিমাই সন্ন্যাস করবে, 7 তারিখ আমাদের প্রোগ্রাম আছে উল্টোডাঙা। তো ওদেরকে কিছু রিহার্সাল তুলে দিলাম, অনেকক্ষণ ছিল, কালকে প্রায় 11:30 অবধি, 6:30 থেকে 11:30 অবধি ছিল জানো। আজকেও আসবে। আজকে তোমাদেরকে ভুলে গেছিলাম, কালকে একটু বিশেষ দরকার, মানে কথাবার্তা আলোচনা ওগুলো তোলাচ্ছিলাম, ভুলে গেছিলাম শেয়ার করতে। আজকে আসবে, আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো সন্ধ্যাবেলা, সেটা পরের দিনের ব্লগে যাবে হয়তো, বা রাত্রিরে যদি পারি ছেড়ে দেবো, ঠিক আছে। লাউ দিয়ে আম দিয়ে ডাল করব, তার জন্য সর্ষে আর 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো, একটু হালকা করে দেখাচ্ছি তোমাদের। এবার আমি ডালটা ঢেলে দেবো। পোস্ত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো বেশ গাঢ় গাঢ় হয়েছে না। একটু জল দেবো কারণ লাউ আর ডাল পড়বে তো, একটু ডাল দিয়ে দিই, জল দিয়ে দিই, সরি ডাল দিয়ে দিই বলছি। অল্প একটু নুন আর সর্ষের তেল দিয়ে সিদ্ধ করেছিলাম ডালটা, এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পাতলা করে মুসুর ডাল আম দিয়ে আর লাউ দিয়ে দারুণ লাগবে, দারুণ হালকা পাতলা, আর আলু সেদ্ধ মাখা আর ভেন্ডি পোস্ত, দারুণ খাবার না হালকার মধ্যে। তাহলে এবার নুন হলুদ এগুলো দিয়ে দিই। হ্যাঁ, আমগুলোও দিয়ে দিলাম, আমটা হোক, আমটা তো একটু শক্ত, আমটা হোক, তারপরে 2-3 মিনিট পরে লাউটা দিয়ে দেবো। প্রচুর গরমে সুস্বাদু ডাল আমার তো হেভি প্রিয়, আমি খুব করি। নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো, সামান্য মিষ্টি দিয়েছি, তাহলে কি বলো তো টকটা আর মিষ্টিটা একটু ব্যালেন্স থাকবে, একটু সামান্য বুঝে দিয়ে দিলাম। এবার রেডি হব, গ্যাস ট্যাস মুছে ছেলেকে আনতে যাব, তারপরে দেরি আছে, তাও একটাই ছুটি, মানে তার বাড়ি থেকে একটাই বেরোলে হবে না, কোনো একটার মধ্যে বেরোতে হবেই। তো চলো জামা কাপড়গুলো মেলে টেলে আসি, কিছু ধোয়া পাগলা বাকি আছে, ডালটা ফুটতে ফুটতে ওইগুলো সামলে রেডি হয়ে গ্যাস ট্যাস মুছবো। দেখো আজকে দেখেছো রান্না করতে করতে আমার কিন্তু বেশি থাকে না, আজকে মুছিও নি, তাও দেখো একটু একটু, খুব যে ময়লা থাকে আমার গ্যাস তা না, অন্যদিন একটু একটু মুছি, আজকে আর মুছিনি। ডালটা হয়ে যাবে একবারে, লাউগুলো দেবো, তারপরে দেখো ডাল ফুটছে, এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। দেখো এবার লাউটা ফুটলে পুরো গাঢ় গাঢ় ওই ডালটা আবার হয়ে যাবে, ফাইন হয়, সুন্দর হয় খেতে। দেখো আমার রান্না কমপ্লিট, আলু সেদ্ধ মাখা, হালকা করে ভেন্ডি পোস্ত, আর এই হলো আমার আম আর লাউ দিয়ে ডাল, আর ভাত তো করেছি। তাই এই হচ্ছে আমার রান্নার পুরো লাস্ট লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো রান্নাবান্না কমপ্লিট হয়েছে, এবার রেডি হয়েছি, যাবো ছেলেকে আনতে, ভিডিওটা পোস্ট করে দিয়ে বেরোবো, ঠিক আছে, চলো টাটা।
ছেলেকে স্নান করেই পাঠাই, কিন্তু এত গরম লাগে ওর, ও আবার এসে আবার স্নান করে, জানো তো। আর দেখো একটা জিনিস দেখাই, দাঁড়াও, দেখো বকম বকম কিরম আমার পায়ের সামনে দিয়ে সারাক্ষণ ঘোরে, টুকটুক করে, যেখানে যাবো সেখানেই থাকবে আমার বকম বকম। আমার বকম বকম আমাকে খুব ভালোবাসে। চলো এবার টাটা করে দিই।